আরও একটা দিনের সূচনা হলো। ঘড়িতে এখন প্রায় সকাল 7:30। ঠাকুর ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি। বাবানকে অনেকক্ষণই ডেকে তারপর ঠাকুর ঘরে গিয়েছিলাম যে ও উঠে ওদিকে পড়তে বসুক, তারপর আমি ঠাকুর ঘরের কাজ সেরে এসে এদিকে ওর খাবারটাও করে নেব আর আমাদের চাটাও করে নেব। রাত্রে যে সমস্ত বাসনগুলো মেজেছিলাম সেগুলো সমস্ত ঝুড়ির মধ্যে উপর করে রাখা ছিল, আর সেইগুলো এসে প্রথমেই ঝুড়ির থেকে আজর করাটা আমার অভ্যেস। ঝুড়িটা অনেকটাই বড়, আর এই স্ল্যাবের ওপরটাতে ঝুড়িটা থাকলে না অনেকটা জায়গা যেন জুড়ে থাকে, তাতে করে আমার কাজ করতেও বেশ অসুবিধা হয় আর ভালো লাগে না। তাই সবসময় না ওই ঝুড়িটা আগে আজর করে নিই। আর এই স্ল্যাবের ওপরটাতে জল পড়ে থাকে, সেইগুলোও দেখতেও খুব একটা ভালো লাগে না। শুকনো করে কাপড় দিয়ে যতক্ষণ না মুছে নিতে পারি শান্তি লাগে না। গ্যাসের ওপরটাও তাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকালে চাটা এদিকে বসিয়ে নিই। গতকাল রাত্রেবেলায় রুটি করেছিলাম, তারপরে গ্যাসটা তো একেবারেই মেসি হয়ে যায়, তো তারপরে তো ভালো করে মুছে পরিষ্কার করে রেখেইছিলাম, কিন্তু ওই যে একটা অভ্যেস সকালবেলায় উঠে এই বাসি স্ল্যাবটা আর এই গ্যাসটা না মুছতে পারলে যেন শান্তি লাগে না। তো যাই হোক, চলো অনেক বকবক করলাম, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এই রোদটাই এখন কিন্তু খুব তাপ লাগছে, বলো কাকিমা? এখন আর বেশি বসা যাবে না। হ্যাঁ, খুব কড়া। হ্যাঁ, না না না, ঠান্ডা কমে গেছে। আজকে ভোরবেলায় উঠেছি তখন অতটা ঠান্ডা লাগলোই না, সকালেও তাই। না না না, এবছর তো একেবারেই পড়লো না। তাহলে গরম কিরকম পড়বে বলো তো দেখি, গরম কিরকম পড়বে? হুম হুম চা খাওয়ার পর এইটুকু সময় নিজের জন্য না রাখলে মনে হয় যেন সারাটা দিনের এনার্জিটাই পেলাম না। তাই চা খেতে খেতে ওই বাড়ির কাকিমাদের সাথে দু একটা খোশ গল্প করে নিয়ে লেগে গেলাম পরবর্তী কাজের জন্য। অনেকগুলো জামা কাপড় খাটির তলায় একদম জমাট করে রাখা ছিল, তবে আর বেশি রাখা যাবে না। আজকে সকালে 1 হাঁড়ি গরম জল করে নিয়েছি, আর এই যে 1 ঝুড়ি জামা কাপড় নিয়ে বসে গেছি এগুলো ভিজিয়ে রাখার জন্য। শীতকালে একটু গরম জল না দিলে না জামা কাপড়গুলো খুব একটা যেন ছাড়তে চায় না। আমি খুব একটা গরম জল ব্যবহার করি না, তবে সেটা গরমকালে, কিন্তু শীতকালে অল্প একটু গরম জল না দিলে কিছুতেই যেন ছাড়ে না। বিশেষ করে এই চাদরগুলো, গায়ে তেল, ক্রিম, ময়শ্চারাইজার যাই মাখা হোক না কেন, গায়ে কম থাকে সেগুলো বিছানার চাদরের জন্য বেশিই লাগে। তো সেই কারণে শীতকালের বিছানার চাদরটা না একটু যেন বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই হালকা একটু গরম জল দিয়ে নিলাম। ওগুলো সমস্ত ভেজানো থাকলো, আর এদিকে একটু শিম আর আলু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, এগুলো রুটির সাথে ভাজা করব বলে। অনেকগুলোই শিম ছিল আর শিমগুলো না বেশ কচি, তো ভাবলাম একটু শিম আলু ভাজা করি, তাহলে রুটির সাথে হয়ে যাবে। এই রুটির সাথে প্রতিদিন সকালবেলায় কি তরকারি করব, এই একটা কিন্তু বিশাল চাপের বিষয় থাকে। তবে শীতকালে সবজির অনেক অপশান থাকে, ফুলকপি, বাঁধাকপি। তবে যেহেতু একটু আজকে তাড়াহুড়ো রয়েছে, কাঁচাকুচিগুলোও আমাকে সময়ের মধ্যে সারতে হবে, তাই আজকে ওই ফুলকপি বাঁধাকপির দিকটাতে গেলাম না। একেবারে এই দিকটাতে চাল নিয়েও চলে এসেছি, চালটাকেও ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখলে না ভাতটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও অনেকটাই বাঁচে। একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে এই শিম আলু ভাজাটা করে নিচ্ছি। আজকে বাবানের স্কুল রয়েছে, বাবান স্কুলে যাবে, আর সেই কারণেই একেবারে ভাতটা একবারেই করে নিলাম। তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো আর বাবানকেও দিয়ে দেবো। ওদিকে ভাজাটা নামিয়ে ভাতটা ওদিকে হচ্ছে, আর ভাবলাম কি তাহলে কাঁচাকুচিগুলো সেরে নিই। আবার এই সময়টাতে যদি কাঁচাগুলো সেরে নিই না তাহলে বেশ ভালো হয়, না হলে ওই রান্নাবান্না সেরে ঘরে উঠতে উঠতে প্রায় 3:30 4টে বাজে, আর তখন আর কাঁচাকুচি করতে গেলে বিকেল 5টা বেজে যাবে। সেই কারণে সবসময় চেষ্টা করি এই 9টা থেকে 10টার মধ্যে কাঁচাটা সেরে নেওয়ার। এদিকটাতে কাঁচা হয়ে গেছে, আর একটু জল ঝরিয়েও নিলাম, আর এই যে এখন মেলে নিচ্ছি। ভোরবেলার দিকটাতে যদি একটু ভিজিয়ে নেওয়া যায় তাহলে ভোরের দিকটাতে কাচা যায়, কিন্তু সেটা কিন্তু গরমকালে হয়। এইরকম শীতের সময়টাতে কিন্তু সকালবেলায় কাচাকুচিটা একেবারেই করা যায় না, তাই না?
আমার এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে আমার ওই সব দিনগুলোতে আমি কি করে ঠাকুর ঘরের কাজকর্মগুলো সারি। অ্যাকচুয়ালি তখন তো আর আমি ঠাকুর ঘরে যেতে পারি না, তখন কিন্তু সেই কাজগুলো আমার শ্বশুরমশাই করেন। শুধুমাত্র ঠাকুর ঘর এবং আমাদের যে সীতারাম গুরুদেবের ঘর, সেই ঘর দুটো উনি ঝাড় দিয়ে মুছে নেন। বাকি ঘর এবং নাট মন্দির এগুলো সমস্ত আমি ঝাড় দিয়ে মুছে দিই। তখন ওই কটা দিন আর ঠাকুর ঘরে ঢোকা হয় না। কিন্তু ঠাকুর বাসন মাজার যে বিষয়টা, ঠাকুরের বাসন মাজার বিষয়টাতে আমি এই বাড়িতে এসে দেখেছি এটাতে কিন্তু কোনো বিধিনিষেধ নেই। আমরা ঠাকুরের বাসন আমরা মাজি, মানে ঠাকুরের বাসনটা ধরি, দিয়ে ঝুড়ির ওপরে উপর করে ওই রেখে দিই, শ্বশুরমশাই তুলে নেন। কিছু করার নেই, যখন যেরকম তখন সেই রকম। আর এখন এই বিষয়টা নিয়ে সেই রকমভাবে রাগ ঢাক ব্যাপারটা একেবারেই নেই, এই বিষয়টা সবাই জানে। আর সেই কারণে আর অতটা খারাপ লাগলেও আর কিছু করার থাকে না। তো সেই দিনগুলো আপাতত বাবাই সামলে নিচ্ছেন। আমি জানতাম এই বিষয়টার উপরে কমেন্ট আসবে, আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে একদিন আলোচনা করব, তারপর ভাবলাম থাক, যদি কখনো কমেন্ট আসে তারপর না হয় সেই উত্তরটা দেওয়া যাবে। ওই কাচাকুচি সারতে সারতেই মেলতেই ভাতটা হয়ে গিয়েছিল, আর সেটাকে এদিকে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর ভাজাটা না কড়াইয়ের মধ্যে রেখেই আমি চলে গিয়েছিলাম, এটার নামানো হয়নি। তো এই যে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, দিয়ে তারপর সবাইকে খেতেও দিয়ে নেব, রুটিটাও সেঁকতে হবে। ছেলেটার আজকাল পড়ে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, আর সেই কারণেই আর কি আমিও চেষ্টা করি যতটা সম্ভব ওর কাজগুলো একটু গুছিয়ে দেওয়ার। ওদিকেও খাচ্ছে আর ওর ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি। রুটিন ওয়াইজ বই সমস্ত কিছু একদম গুছিয়ে দিয়ে নিলাম, টিফিন, জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে নিলাম। আমি জানি ওর বই ওকেই গুছিয়ে নেওয়াটা দরকার, কিন্তু কি জানো তো, যখন দেখি ছেলেটা ভীষণ তাড়াহুড়ো করছে আর পেরে উঠছে না, তখন মা হিসেবে না ভীষণই খারাপ লাগে। চেষ্টা করি কিছুটা কাজ যাতে ওকে গুছিয়ে দিতে পারি। ওর বাবার সাথে এবার বেরিয়ে যাবে, আর এই দিকটাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে মেথি শাক, আর এদিকে মাছও নিয়ে এসেছে। তবে কি মাছ নিয়ে এসেছে এখনও জানি না, তবে এখন থাকুক, আগে ওরা বেরিয়ে যাক, তারপর দেখছি। ভাতটা ওদিকে নামানো হয়ে গেছে, তো রান্নাবান্না এবার শুরু করব। আগে বাবানকে বরঞ্চ এগিয়ে দিয়ে আসি। আর ওদিকে ওই যে বাসন কোসনগুলো সমস্ত রাখা রয়েছে, কিছুই মাজা ঘষা করতে পারিনি, জলখাবারের এত বাসন ওখানে জমেছে। চলো আগে বাবানকে এগিয়ে দিয়ে এসে বাসন কোসনগুলো মেজে ঘষে নিয়ে তারপর বরঞ্চ মাছটাও ধুয়ে নিই। এখন জলখাবারের বাসন কিন্তু অনেকগুলোই পড়ে, তবে আগে যেরকম ওই চায়ের বাসনটা একবার মেজে নিতাম, তারপর জলখাবারের বাসনটা আবারও মাজতাম, এখন আর তেমনটা করি না। এখন ওই একবারেই জমিয়ে নিই, কারণ মেজে ওঠার না সময়টাও পাই না যে পাকে পাকে মেজে নেব। তো এক জায়গায় জমতে থাকে, তারপর একেবারে বসে সমস্ত বাসনগুলো মেজে নিই। আগে কিন্তু আমার এই জমানো ব্যাপারটা একেবারেই পোষাতো না, যখনই টুকটাক বাসন পড়তো মেজে ঘষে নিতাম। কিন্তু সময়ের সাথে সাথে না সব কিছু অভ্যেসই চেঞ্জ করতে হয়। এখন একটা কাজের একরকম ধাঁচ আমার হয়েছে, একরকমভাবে আমি কাজগুলো গোছানোর চেষ্টা করি, যেহেতু একা হাতে। আর সেই কারণেই না ওই সময় কিছুতেই বের করে উঠতে পারি না যে ফাঁকে ফাঁকে ওগুলো করে নেব। তার থেকে ভাবি ঠিক আছে এই কাজটা এখন করতে থাকি, ততক্ষণে ওগুলো ওখানে জমতে থাকুক, ওই এক ফাঁকে বসে সমস্তগুলো মেজে নেব খুনি। মাছগুলো তো ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি। আর এদিকে ভাবলাম মেথি শাক যখন নিয়ে এসেছে, এগুলো বরঞ্চ আজকে করা যাক। একটু মাছের ঝোল আর একটু শাক রান্না করে নিলেই ব্যাস, আর কোনো কিছুর দরকার পড়ে না। আমাদের আবার ওই মাছের সাথে ডাল খাওয়ার ব্যাপারটা একেবারেই নেই। তবে বাবান বলেছে বাবানের জন্য একটু বেগুন দিয়ে যেরকম পাতলা ঝোল করি ঠিক তেমনটাই করে দিতে, তাহলে তো আর ডাল করতে লাগলো না। যদি বলতো যে মাছ ভাজা খাবো, তাহলে আমাকে আবার একটু ডাল ওর জন্য করতেই হতো। তবে খাটনি কিন্তু কিছুই কম হবে না, কারণ এই এক রকম মাছেরই 3 রকম ঝোল হবে। একরকম হবে আমাদের একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে, বাবা মায়ের হবে শুধুমাত্র আলু দিয়ে আর তরকারি, আর বাবানের হবে বেগুন আলু দিয়ে। তাহলে বুঝতে পারছো, মানে 3 রকমভাবে। আর ওই যে মেথি শাকের মধ্যে একটু বেগুন দেবো, ছোটো ছোটো টুকরো করে একেবারে ধুয়ে রেখে দিয়েছি। আর বেতে শাকগুলোও একেবারে ধুয়ে এখানে রাখা রয়েছে ঢাকা দিয়ে, সময় করে এগুলোকে কুচিয়ে নেব। শুধুমাত্র জিরে আদা বাটা দিয়ে রুই মাছের ঝোল আমরা একেবারেই পছন্দ করি না, আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই। তো সেই কারণে আমাদের ঝোলের মধ্যে একটু আধটু পেঁয়াজের গন্ধ না থাকলে যেন ভালোই লাগে না। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, ওনারা তো পেঁয়াজ যেহেতু খান না, তাই ওনাদের জন্য বাধ্য হয়ে আলাদা করে করতে হয় একটু আদা জিরে বাটা দিয়ে, আর আমাদেরটা একটু পেঁয়াজ দিয়ে।
তো এই কারণেই আর কি ওই একই মানে মাছের 3 রকম তরকারি আমাকে করতে হয়। আর আমার বাবান, সে তো আমাদের ঝোলটা খেতে চায় না, তাই ওর জন্য আলাদা করতে হয়। তো যাই হোক, ওদিকে মা বাবার ঝোল নামানো হয়ে গেছে, বাবানেরটাও হয়ে গেছে। এদিকে আমাদের মাছের ঝোলটা বড় কড়াইটাতে হচ্ছে, প্রায় 2টো না বাজতে আসলো। তো সেই কারণে ভাবলাম দেরি যখন হয়ে যাবে তাহলে বরঞ্চ ছোটো কড়াইটা বসিয়ে দিই। ছোটো কড়াইটাতে ওদিকে মেথি শাকটা বসিয়ে দিয়ে নিয়েছি। ফাইনালি রান্নাবান্না ডান। সকাল থেকে যে কাজে লেগেছি সেইগুলো ফাইনালি এখন সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর চলো এক ঝলক দেখিয়ে নিই আজকে রান্নাবান্না কী কী করেছি। সকালে যে শিম আলু ভাজা করেছিলাম, অনেকটাই হয়েছিল, খানিকটা রয়েছে, সেটা রেখে দিয়েছি। আর ওদিকে রয়েছে মেথি শাক ভাজা, আর এই রয়েছে ভাত। মা বাবাকে যেহেতু ভাত খেতে দিয়ে দিয়েছি সেই কারণে ভাতটা কিন্তু ওই মানে আমার আর তোমাদের দাদাভাইয়ের মতনই রয়েছে। আর বাবান তো স্কুলে। আর এই হলো আমাদের মাছের ঝোল, একেবারে লাল টকটকে। অনেক দিন বাদে না ঠিক এইরকম লাল টুকটুকে করে মাছের ঝোলটা রান্না করলাম, নাহলে এখন তো একেবারেই হালকা করেই করি। আর মা বাবার যেহেতু দুপুরে খাওয়া হয়ে গেছে, আর মা তো আর রাত্রেবেলায় মাছের ঝোল খাবে না, তাই শুধুমাত্র বাবার মাছের ঝোলটাই এই বাটির মধ্যে রয়েছে। আর এখানে রয়েছে বাবানের মাছের ঝোল, যেটা বেগুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করেছি। তবে আজকে না ধনেপাতা দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তো সমস্ত কিছু হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া মিটে গেছে। এইবার চলো ঘরটা মুছে নিই। উপরের ঘরটাতে আমার আসা কিন্তু অনেক দিনই হয় না, তবে দুপুরবেলাতে তোমাদের দাদাভাই এসে ঘুমোই, তাই বিছানার অবস্থাটা জাস্ট একবার দেখো। এদিকে কম্বল, ওদিকে বালিশ, এদিকে পাশ বালিশ, তো এইরকমটাই আর কি। তো যেহেতু আমি ওপরে আসি না, ওপরটা খুব একটা আমার পরিষ্কার করা হয়ে ওঠে না, তাই বেশ নোংরাও হয়েছে। আর বিছানাটা সে তো তোমাদের দেখালামই কতটা অগোছালো রয়েছে। তো ভাবলাম যখন আজকে দেরি হলো তাহলে বরঞ্চ একেবারে ওপর ঘরটা পরিষ্কার করে আসি। ওই আজ করব আর কাল করব এমনটা ভেবে ভেবে করাই আর হচ্ছে না। তোমরা অনেকেই আমাকে বলেছো যে মাঝে মধ্যে ওপরের ঘরটা দেখাবে। আগে তাও মাঝে মধ্যে ওপরের ঘরটায় আসতাম, তোমাদের সাথে শেয়ারও করতাম, কিন্তু ওই যে নিচের কাজগুলোতে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ওপরে আসার সময়টাও না সত্যি কথা বলতে গেলে একেবারেই আমার হয় না। তার মধ্যে ওই যে শীতকাল, দিন একেবারেই ছোট, কখন যে সময় কেটে যায় সেটা নিজেও বুঝতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই বেশ ভালো লাগে। উপরে এসে যখন ঘরটা দেখলাম না, সত্যি মনটা ভীষণই খারাপ লাগছিল যে কিছুতেই পারছি না আমি সব দিকটা সামলাতে। খুব চেষ্টা করছি, কিন্তু কোথাও না কোথাও যেন একটু খামতি থেকেই যাচ্ছে। উপরের ঘরটা পরিষ্কার করে এসে তারপর তোমাদের দাদা ভাইয়ের 2-1টা জামা কাপড় ওদিকে ভিজিয়ে দিয়েছি, গরম জলটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, ততক্ষণে আমার ওদিকে কাচাকুচিটাও হয়ে যাবে। আর এদিকে দেখলাম তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তাই ওকে খেতেও দিয়ে নিলাম, কারণ ও আবার যাবে বাবানকে আনতে। ওখানে কিছু কাচাকুচি হয়ে গেছে, সেগুলোকেও মেলে দিয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ওগুলো আবার এখন কেচে নেব। বোনের বাড়ি থেকে আজ মা ফিরলো, আর আমার বাড়ি থেকেও একটু ঘুরে গেল। আর একটা স্পেশাল কিছু রান্না করেছে, সেইটা আমাকে দিতে এসেছিল, সেটা যে আমি বড্ড ভালোবাসি। আর এদিকে দেখো আমার বাবান অ্যাকোরিয়ামে নতুন যেসব মাছগুলো কিনে এনেছে রেখেছে, সেগুলো দিদুনকে গিয়ে দেখাচ্ছে। দিদুনও বেশ আনন্দ সহকারে দেখছে। বাবান একটু চপ নিয়ে আসলো, আর এই যে এখন এখানে চা করে নিয়েছি, আর একটু ফুলুরি, বেগুনি আর চপ দিয়ে চলো সবাই মিলে একটু চা খেয়ে নিই। সন্ধেবেলায় চায়ের সাথে এইরকম মুখরোচক একটু খাবার দাবার হলে সন্ধেটা কিন্তু ভালোই কাটে, তাই না? ওই যে একটুখানি বসে আবার রওনা দিচ্ছে নিজের বাড়িতে। বললাম থাকার কথা, কিন্তু যেহেতু আগামীকাল বাবা আসবে সেই কারণেই মা আর থাকতে চাইলো না, আর সেই কারণেই আর কি বোনের বাড়ি থেকেও চলে আসলো। আজ আর রুটি করবো না, মাছ যেহেতু রয়েছে তাই এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে নিলাম। আর মা আজকে কি এনেছে চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। আজকে মা ওই বাড়িতে লোটে শুটকি মাছ রান্না করেছিল সবজি দিয়ে। এইটা যে আমার কতটা প্রিয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। তো এই যে বোন আবার আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছে, তো সেটাই মা দিতে এসেছিল। এর থেকে সুস্বাদু খাবার আমার কাছে মনে হয় না আর কিছু আছে। আমি ভীষণ ভালোবাসি গো। আমাদের এই বাড়িতে তো আর রান্না হয় না, তাই ওই মা যখন করে আমাকে দিয়ে যায়।
রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে মাকে রাত্রেবেলা রুটি করে দিয়েছিলাম আর আমরা সব ভাই ভাত খেয়েছি। কিছুটা ভাতও হাঁড়িতে থেকে গেল, থাক আগামী দিন নতুন ভাতের সাথে ওই ভাত কটা মিশিয়ে নিলেই হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। গুড নাইট।